اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলকদের 17তম দিবসে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত ভাইরা আমার, হজের আলোচনা আমরা শুনছিলাম। হজের মৌসুম যেহেতু চলতেছে, হাজিরা বিভিন্ন দেশ থেকে ফ্লাইটে হজে যাচ্ছে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ কবুল করে নেন। আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেখানে যাওয়ার সুযোগ, তৌফিক, শক্তি, সামর্থ্য, দৈহিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমরা বলি আমিন। মক্কা মদিনায় জিয়ারতের কথা আমরা শুনছিলাম, ফজিলতের কথা আমরা শুনছিলাম। মানব জাতির জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরটা নির্মাণ করেন সেটা হচ্ছে কাবাঘর। সেটা হচ্ছে কাবাঘর। কাবাঘরের ফজিলত, মর্যাদা মক্কার, মদিনার আমরা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তোমরা যদি যাও রহমত পাবা, বরকত পাবা, হিদায়েত পাবা। সেখানে যে জান্নাতি পাথর তোমরা দেখবা, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিম তোমরা সেখানে দেখবা। মাকামে ইব্রাহিমটা কি গত জুমায় আমরা শুনছিলাম। সেখানে গেলে জান্নাতি আরো একটা পাথর দেখতে পাবা, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। এটাও আমরা গত জুমায় আলোচনা শুনেছি। এরপরে আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের, মহাশক্তির নিদর্শন, মহাকুদরতের নিদর্শন আমরা আরো একটা দেখতে পাবো, সেটা হচ্ছে জমজমের পানি। প্রায় 5000 বছর ধরে এখনো পর্যন্ত পানি উঠতেছে, কখনো পানি কমে। কিয়ামত পর্যন্ত এখান থেকে পানি উতলিয়ে উঠবে, কখনো পানি কমবে। সেখানে গেলে আল্লাহর এই সমস্ত নিয়ামত, কুদরত, যারা হজে যায়, যারা উমরায় যায়, তারা এগুলো দেখতে পায়। এই যে জমজমের পানি, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, ইসমাইলকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের পানি দিলেন। আমরা এখান থেকে আলোচনা শুনবো। হজের ফজিলাতগুলো আমরা আজকে শুনবো। কাদের উপরে হজগুলো ফরজ হয়েছে আমরা সেটাও আজকে শুনবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বুড়া কালে যখন কবুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার সাথে বিবাহ দেওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই দুধের বাচ্চা আর হাজেরাকে নির্বাসন দেওয়ার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন।
নবীরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যতগুলো পরীক্ষা ছিল, শেষ পরীক্ষা ছিল ছেলেকে কুরবানি দেওয়া। তার আগে যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে স্ত্রী আর ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসন দেওয়া। এমন একটা জায়গায় নির্বাসন দিতে হবে যেখানে মানুষ নাই, যেখানে কোনো বাড়িঘর নাই, যেখানে শুধু হিংস্র প্রাণী, বনবাসে দিয়ে দিতে হবে এক কথায়। এমন একটা জায়গায় নবীরা প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিচ্ছেন, কখনো প্রশ্ন করেন নাই। এ কথাও বলেন না আল্লাহ দুধের বাচ্চা স্ত্রীকে কেমনে মানব শূন্য এলাকায় রেখে আসবো, এই প্রশ্ন তারা কখনো করেন না। আল্লাহর সিদ্ধান্ত যেটা আসছে সেইটা যথাযথভাবে মেনে নিছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দিয়েছেন, যে আমার অন্তরঙ্গ বন্ধু তুমি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এখান থেকে কিন্তু আমাদের শুধু ওয়াজ শুনলে হয় না, আমাদের এখান থেকে শিক্ষা যে নবীরা প্রত্যেকটা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিছে। আজকে সকালে ফজরের আমাদের সিদ্ধান্ত ছিল মুয়াজ্জিন আজান দেছে ঘুম ভেঙে মসজিদে আসতে হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। আমরা কয়জন মেনে মসজিদে আসছি? আমরা যারা পুরুষ আছি এতটুকুন আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে পারি না আমাদের জীবনে। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন মসজিদে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার প্রত্যেকটা সেক্টর তোমার জন্য খুলে দিবেন, সফলতার দরজা খুলে দিবেন। নামাজ পড়ো, নামাজের জন্য আসো, জমিনে বিচারণ করো, চাকরি করো, চাকরির মধ্যে বরকত হবে, ক্ষেত খামার করো, ক্ষেত খামারের মধ্যে বরকত হবে। যে যে কাম তুমি এই নামাজ পড়ে করতে যাবা প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন, বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে সফলতা রাখছে। সিদ্ধান্ত আল্লাহর মানতে পারি নাই। এই যে জুমার আজান হয়ে যায়, কাজ বাজ ছেড়ে মসজিদে আসতে হবে, সিদ্ধান্ত কার? কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত মেনে আমরা মসজিদে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বারাকা দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলেন, কোনো প্রশ্ন তুললেন না। সেই সুদূর কিনান থেকে মক্কায় আসলেন, যেখানে কাবা ঘরের শুধু ভিত্তিটা আছে, মানব শূন্য এলাকা, হিংস্র প্রাণীতে যেখানে ভরা, বন জঙ্গল যেখানে ভরা, সেই জায়গায় স্ত্রী আর সন্তানকে উটের উপরে করে সেখানে নিয়ে আসলেন সুদূর কিনান থেকে। আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক সেখানে বাচ্চা আর স্ত্রীকে রাখার জন্য, নির্বাসন দেওয়ার জন্য কাবা ঘরের পাশে রেখে গেলেন। স্ত্রীকে কিছু বলেন না, হেঁটে চলে যাচ্ছেন, সামনের দিকে তাকিয়ে স্ত্রী পিছন দিক থেকে ডাকে, স্বামী হে, আপনি আমাদেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন, এখানে তো কোনো মানুষের বসবাস নাই, হিংস্র প্রাণীর বসবাস। যে খাবার দিয়ে যাচ্ছেন 1 থেকে 2 দিনের বেশি যাবে না। নিরাপত্তাহীনতায় আমি একটা মহিলা মানুষ ভুগবো, দুধের বাচ্চা, আপনি এরকম বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন, যে বাচ্চার জন্য সারা জীবন দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান আপনি আমাকে দেন। বুড়া বয়সে আল্লাহ সন্তান দিলেন, আর সেই সন্তানকে ফেলে আপনি নির্বাসন দিয়ে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চাই, কলিজা ফেটে যায়, বলে না। কার হুকুম মানতে যে? আল্লাহর হুকুম মানতে চেয়ে তিনি তার হৃদয়ের ভাষা স্ত্রীকে বোঝাতে পারছেন। তিনি শুধু, আমরা কিতাবে পড়ছি, এই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠালেন। তিনি বুঝাইতে চাইলেন এইটা আমার সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার? এইটা আল্লাহর সিদ্ধান্ত, এটা মেনে নিতে হবে, করার কিচ্ছু নাই। স্ত্রীর দিকে তাকালেন না, সন্তানের দিকে তাকালেন না, সামনের দিকে তাকাচ্ছেন আর হাত ইশারা করতেছেন, এটা আসমানওয়ালার সিদ্ধান্ত, উপরওয়ালার সিদ্ধান্ত। হাজেরা মেনে নিলেন। তিনি বললেন, আপনি নবী, আপনার স্ত্রী আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই যে আল্লাহর সিদ্ধান্ত মানলে আমার জীবন অকল্যাণ হবে।
আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই যে আল্লাহর হুকুম মানলে আমার জীবনে নিরাপত্তা আসবে না, এরকমটা না। রিজিকের অভাব হবে, এরকমটা না। মানব শূন্য এলাকায় আপনি রেখে যাচ্ছেন, নিরাপত্তার ব্যবস্থা করবেন কে? সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনছি, এই ভরসা আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমার আছে। অতএব খাদ্য খাবার যখন ফুরিয়ে যাবে, ওই আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিবেন। নিরাপত্তার প্রয়োজন হলে নিরাপত্তা দিবেন, যেহেতু আপনি আল্লাহর দোহাই দিয়েছেন, আল্লাহর সিদ্ধান্ত, অতএব আপনি চলে যান। চোখের আড়াল যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে একটা দোয়া করলেন। কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে দিয়েছেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাদের শোনাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার বংশধর স্ত্রী সন্তানকে এমন একটা জায়গায় রেখে আসলাম যেখানে মানুষ নাই, খাদ্য খাবারের ব্যবস্থা নাই, কিন্তু সেখানে তোমার ঘর আছে, কাবাঘর। কায়দাটা দেখছেন? কাবাঘরের কাছে রেখে আসছি এ কারণে, রব্বানা লিইউকিমুস সালাহ, যখনই নামাজের সময় হবে তখন আমার স্ত্রী আমার সন্তান নামাজ পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা জানেন যে নামাজ আদায় করলেই বান্দাকে রব্বুল আলামিন খাবার লাগলে খাবার দিবেন, নিরাপত্তা লাগলে নিরাপত্তা দিবেন। যেরকম কুরাইশদের ব্যাপারে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কুরাইশদেরকে বলে দেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশদেরকে বলেন এই কাবা ঘরের মালিকের ইবাদত করার জন্য। তারা যদি এই কাবা ঘরের মালিকের ইবাদত করে, আমি রব্বুল আলামিন ভীতির সময় নিরাপত্তার ব্যবস্থা তৈরি করে দিব, আর খাবার লাগলে খাবারের সময় খাবারের ব্যবস্থা দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও এই জামানায় আল্লাহর সিদ্ধান্ত মেনে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা এরকম মসজিদে এসে পুরুষরা পড়তে পারতাম, আমাদের প্রত্যেকের ঘর থেকে দারিদ্রতা যিনি দূর করতেন তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না? এই বিশ্বাস আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কায়দা করে ওই কথা বললেন যে আল্লাহ কাবার কাছে রাখছি এ কারণে যে তারা নামাজের সময় হলে সময় মতো কাবাকে সামনে রেখে নামাজ পড়বে। আল্লাহ মানুষের হৃদয় ভালোবাসা আপনি আমার স্ত্রী সন্তানের দিকে ঝুঁকে দেন। ফলমূল দিয়ে রব্বুল আলামিন আপনি খাবারের ব্যবস্থা দিয়ে দেন, খাবারগুলো খাবে, শুকরিয়া আদায় করবে কার? আপনি যাই খান না কেন খাওয়া শেষ করে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। নবীজি বলেন খাবার খেয়ে যারা শুকরিয়া আদায় করে রোজাদারের মতো ওই ব্যক্তি সওয়াব পেতে থাকে। সারাদিন রোজা রাখার সওয়াব ওই ব্যক্তি পেতে থাকে, সারা রাত নামাজ পড়ার সওয়াব ওই ব্যক্তি পেতে থাকে। আপনি শুকরিয়া আদায় করেন খাওয়ার শেষে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবার কাছে রেখে রব্বুল আলামিনকে এই কথাগুলো বললেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, হিংস্র প্রাণীর আনাগোনা, কোনো মানুষ নাই, শুধু বাগান আর বাগান, গাছগাছালি, পাহাড় আর পাহাড়। কাবা ঘরের ভিত্তির কাছে নামাজ আদায় করছে, বাচ্চাকে রেখে খাবার পুরাই গেল। খাবার দেখা যাচ্ছে শেষ হয়ে গেল, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। উনি চিন্তা করলেন কি করব, নামাজ আদায় করছে, হিংস্র প্রাণী ডাকতেছে, আর চিন্তা করছে আল্লাহ আমার সন্তান বুঝে হিংস্র প্রাণী জঙ্গলের বাঘগুলো না নিয়ে যায় কামড়ায়া। সালাম শেষ করলেন, দেখলেন হিংস্র প্রাণীগুলো হাজেরার পিছনে দাঁড়িয়ে বলতেছে হাজেরা ভয় পেও না, তুমি যে কাবা ঘরের মালিকের ইবাদত করতেছো তোমাদের পাহারা দেওয়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন বান্দারে আমার ইবাদত কর, নামাজ আদায় কর, তোর জীবনের নিরাপত্তা আমি রব্বুল আলামিন নিশ্চিত করব।
তোর খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন নিশ্চিত করব। কুরআনের আদেশ হলো ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আপনি আপনার পরিবার সবাইকে নামাজের আদেশ দেন, আল্লাহর আদেশ। আপনার পরিবার সবাইকে নামাজের আদেশ দেন, আপনি নিজেও নামাজের পাবন্দী হন। রিজিকের চিন্তা করেন না, রিজিক দিবেন কে? কে দিবেন? রিজিক তোমাদের কাছে চাই না, রিজকের মালিক আমি রব্বুল আলামিন, সব ব্যবস্থা দিয়ে দেবো তোমাদের। যাই হোক, এক পর্যায়ে পানি পুড়িয়ে গেল, মরুভূমি এলাকা, পানি যখন পুড়াই গেল, চিন্তা করলো যে বাচ্চার পানির জন্য ছটফট করতেছে। আপনারা জানেন এক পর্যায়ে সাফা মারোয়া পাহাড়ে দৌড়ালো, একবার এই পাহাড়ে আর একবার ওই পাহাড়ে, 2 পাহাড়ে দৌড়ালো, 7 বার দৌড়ালো। যেটা হাজিরা যে এখন দৌড়ায়, এটা ওয়াজিব সেখানে সাই করা। সেখানে পানির কোনো ব্যবস্থা পালো না। হঠাৎ একটা বিকট শব্দ আসলো, বলল, কে তুমি? শব্দ না করে যদি পারো আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা দাও। দেখা গেল হঠাৎ করে তাকিয়ে দেখে যে ইসমাইল আলাইহিস সালামের কাছে একটা খুব সুন্দর একটা লোক বসা। তিনি তার পার গোড়ালি দিয়ে ঘা মারছে, ঘা মারার সাথে সাথে ওইখান থেকে উতলে পানি বের হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি পাহাড় থেকে এসে ওইখানে ওই বালি মাটি দিয়ে চারপাশে বাঁধ দিতে লাগলেন, আর বলতেছেন জমজম। জমজম এটা আরবি শব্দ, মানে পানি থেমে যাও, পানি থেমে যাও, উতলিয়ে পড়ো না। হাজেরার এই কথাগুলো এতটা বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা ওই জায়গাটার নাম, পানির নাম জমজম নামেই কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। জমজম অর্থ কি? থেমে যাও। জমজম অর্থ থেমে যাও। চারপাশে যদি বাঁধ না দিতেন, সারা জায়গা পানি আর পানি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওইখান থেকে মানুষ পানি নিবে, ওই পানি কখনো কমবে। এটা কার নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কি দিতে পারি, তোরা যে সেখানে দেখ। যদি হজ করতে যাস, উমরা করতে যাস, সেখানে যে জমজমের পানি পাবি। আর জমজমের পানি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম পানি, তৃপ্তিকর সুস্বাদু পানি। এইটা তুমি যে নিয়তে পান করবা, তোমার ওই নেক মাকসাদ, ওই নিয়তটা যিনি পূরণ করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। এইটা রোগ নিরাময় করে, রোগ ব্যাধি ভালো করে। পূর্ণ নিয়তে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে ইসমাইল আলাইহিস সালামের সুন্নাতে দাঁড়িয়ে সম্মানে আপনি এইটা পান করেন আর দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এই দোয়া পড়ে জমজমের পানি আপনি খান। যে নিয়তে খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকসাদ আপনার পূর্ণ করে। পৃথিবীর শ্রেষ্ঠতম পানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তোমরা যদি যাও, এই সমস্ত আমার নিয়ামত মালা, জান্নাতি হাজরে আসওয়াদ পাথর দেখতে পাবা, মাকামে ইব্রাহিম দেখতে পাবা। সেখানে গেলে জমজমের পানিও তুমি, আমার কুদরতের পানি তুমি সেখানে দেখতে পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা দৈহিক সমর্থবান, যাদের আর্থিক সচ্ছলতা আছে, কাবা ঘরে যাওয়ার খরচ যাদের জমা আছে, আমি রব্বুল আলামিন তাদের উপরে বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা আমি রব্বুল আলামিন ফরজ করে দিলাম। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই সচ্ছল ব্যক্তি যদি মুখ ফিরায় নেয়, যদি কাবা ঘরে না যায়, হজ যদি না করে, মনে রাখবা বিশ্ববাসীর কাছে আমি রব্বুল আলামিন মুখাপেক্ষী না। ক্ষতি তোমার হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বছরে তোমার হজ ফরজ হয়েছে ওই বছরে তুমি হজ করো। কারণ হায়াত মউতের কথা বলা যায় না, যে কোনো সময় তুমি মারা যেতে পারো, হজ তোমার জিম্মায় থেকে যেতে পারে। আর নবীজি বলেন, মাম্মাতা ওয়ালাম ইয়াহুজ্জা আলাইহিল হজ ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। হজ ফরজ হলো, না করে মারা গেলে হয় ইহুদি হয়ে মরবা, নয় খ্রিস্টান হয়ে মরবা। আমি নবীর যায় আসে না। এই জন্য যে বছরে হজ ফরজ হয়েছে ওই বছরেই হজ করতে হবে। কারণ আপনি মারা যেতে পারেন, অসুস্থ হতে পারেন, পঙ্গু হয়ে যেতে পারেন, অথবা
যানবাহন যাতায়াতের সমস্যা সৃষ্টি হতে পারে, যেরকম করোনা হলো, সরকার লিমিটেশন দিয়ে দিল, এই শর্ত নামের হজ করতে যাওয়া যাবে না, এই না করে হজ করতে যাওয়া যাবে না। ওই যে একটা ধরেন দুর্ঘটনা হয়ে গেল, ঢালাও ভাবে যাদের উপর হজ ফরজ সবাই কিন্তু যেতে পারে নাই, যেতে পারছে। এই জন্য বলা হয় যে বছরই হজ ফরজ হয়েছে ওই বছরই তুমি হজে চলে যাও। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনার কারণে হজ তুমি না করে যদি মারা যাও, তাহলে তোমার তো বেঈমান অবস্থায় মৃত্যুবরণ হবে। আপনি পারেন না, অন্য ব্যক্তিকে দিয়ে বদলি হজ করাই দেন আপনার পক্ষ থেকে, তাহলে ওই হজ কবুল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার যে বান্দাকে প্রাচুর্য দান করেছি, আমি আমার যে বান্দাকে দৈহিক শক্তি দিয়েছি, শারীরিক সুস্থতা দিয়েছি এবং সচ্ছল বানিয়েছি, আর্থিক অবস্থা ভালো বানিয়েছি, এই ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়ে যায় আর এই অবস্থায় যদি 5 বছর কাটাই দেয় হজ না করে, তাহলে সে আমার সমস্ত কিছু থেকে সে বঞ্চিত হবে। আপনারা বলেন আল্লাহর সব কিছুর মধ্যে আল্লাহর জান্নাত আছে না নাই? আল্লাহ বলেন যে বান্দারে তুই আমার জান্নাত থেকেও বঞ্চিত হবি। কয় বছর? কয় বছর? আপনার দৈহিক সুস্থতা যদি থাকে আর আর্থিক সচ্ছলতা যদি থাকে, এমতো অবস্থায় 5টি বছর কাটাই দিলেন, কাবা ঘরে আপনি গেলেন না, হজ করতে গেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সমস্ত কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আল্লাহর নিয়ামত সমস্ত কিছুর মধ্যে আছে না নাই? নিয়ামত থেকে আর সবচেয়ে বড় নিয়ামত আমাদের ঈমান। আল্লাহ যে আমাদের ঈমানদার বানিয়েছেন, এইটা সবচেয়ে বড় নিয়ামত। আর এই ঈমান যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, বেঈমান অবস্থা আমাদের মৃত্যুবরণ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দৈহিক সুস্থতা তোমাকে দিয়েছি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেন যে দৈহিক সুস্থতা তোমাকে দিয়েছি, আর্থিক সচ্ছলতা তোমাকে দিয়েছি, 5টা বছর কাটাই দিলা, তারপরে বাইতুল্লাহ তুমি আসলা না, আমার সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে যে ঘোষণা দিলেন, ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম 2 বাপ বেটাকে দিয়া কাবাঘর বানালাম, নির্মাণ করালাম, মেরামত করালাম, তুমি ঘোষণা দাও মানুষের মাঝে হজের। ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়ায়া, অথবা কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইয়া, অথবা সাফওয়া মারওয়া পাহাড়ের উপর দাঁড়াইয়া বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ ফাহাজ্জু, হে মানব সকল, আল্লাহ রাব্বুল আলামিন হজ তোমাদের জন্য যাদের ফরজ করছেন প্রত্যেকে তোমরা হজ করো, এই ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখানে কোনো মানুষ নাই, কেউ আমার এই কথা শুনবে না, শুধু আমার পরিবারের লোক আছে, আর তো কেউ নাই, কেউ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম তোমার দায়িত্ব হচ্ছে ঘোষণা দেওয়া, মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়ায়া, মাকাম ইব্রাহিমের উপর দাঁড়ায়া অথবা কুবাইস পাহাড়ের উপর দাঁড়ায়া ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুল হজ ফাহাজ্জু, হে মানুষ সকল, আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, তোমরা এই ঘরে হজ করো। মানুষ হেঁটে আসবে, উটের উপর সওয়ার হয়ে আসবে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসবে। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন হজের, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পাহাড় মাটির সাথে মিশাই দিলেন, গাছগাছালি নিচু করে দিলেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, গাছগাছালি, পাথর কণা, বালু কণা, প্রত্যেকটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ কুদরতিভাবে পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে যারা ছিল, পিতার পিঠে যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ পৌঁছাই দিলেন। প্রত্যেক গাছগাছালি, পাথরখানা, বালুকণা, এমনকি যাদের কপালে আল্লাহ রাব্বুল আলামিন হজ লিখে রাখছেন, প্রত্যেকে সমস্বরে বললেন লাব্বাইক, আমরা হাজির। আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে এটা চালু হয়ে গেল, প্রত্যেকটা জায়গা রব্বুল আলামিন পৌঁছাই দিলেন। এই যে হাজিরা ঘোরে, চারপাশে ঘোরে না,
ইহরাম বাঁধার সাথে সাথে প্রত্যেকেই তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এইটা হচ্ছে তালবিয়া। এই তালবিয়া যখন পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই তালবিয়া পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আমাদের নবীকে আদেশ দিলেন, আপনার প্রত্যেকটা উম্মাহ হজের মৌসুমগুলোতে হজের সময় প্রত্যেকটা উম্মাহ যেন তালবিয়া উচ্চ স্বরে জোরে জোরে পাঠ করে। কারণ আপনার উম্মাহ যখন এই তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া যখন পাঠ করে তার ডানে বামে সামনে পিছনে যত পাথরকণা বালুকণা যত গাছগাছালি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই তালবিয়ার আওয়াজ রব্বুল আলামিন পৌঁছিয়ে দেন। আর প্রত্যেকটা পাথরকণা গাছগাছালি ওই বান্দার সাথে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পড়তে থাকে। হাজিরা এই হজ করতে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, আল্লাহ আমি যে এই 4-5 লাখ টাকা খরচ করে হজ করি উমরা করি, এত অর্থ ব্যয় করে আমরা কি পাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি লিল্লাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ আর উমরা করতে থাকো। হজ আর উমরা যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস তোমাকে দিবেন। এক নাম্বার দিবেন, তোমার আমল নামায় যত পাপ রাশি আছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ রাশি মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দারিদ্রতা রব্বুল আলামিন দূর করে দিবেন। শুধু তাই নয়, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা আর অপর উমরা যখন মানুষ করে এই মর্দবতে যত গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তোমরা যারা হজ মাবরুর করো, কবুল হজ, যদি তোমার হজটা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়, এর বিনিময়ে আল্লাহ জান্নাত ছাড়া তোমাকে আর কিছুই দিবেন না। জান্নাত দিয়ে তোমার উপর রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা গেছে হজে যাচ্ছে নিয়ত করছে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপর নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ামসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। কেউ ব্যক্তি পাপ মুক্ত গুনাহ মুক্ত যথাযথভাবে হজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই হজ সম্পাদন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে বেরোলে যেরকম একটা বাচ্চা নিষ্পাপ থাকে ওরকম নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন হাজীকে রব্বুল আলামিন এই মর্যাদা দেন, কারণ নবীজি বলেন হাজিরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। হাজিরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, বিশেষ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা যে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো ফিরান না, সেই দোয়া রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহর প্রতিনিধি বিশেষ বান্দা 5 শ্রেণীর মানুষ, যারা জিহাদের ময়দানে যায় ইল্লা আল্লাহর প্রতিনিধি বিশেষ বান্দা, যারা হজ করে, যারা উমরা করে, তারা যারা কোরআন তেলাওয়াত করে। এই যে কোরআন তেলাওয়াত করেন অনেকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার বিশেষ বান্দারা পরিবার পরিজনরা কোথায়? সবাই বলবে আল্লাহ আপনার পরিবার পরিজন কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় বসে যারা আমার এই কোরআন তেলাওয়াত করছে তারা আমার বিশেষ বান্দা, তারা আমার পরিবারের লোক। অতএব এরা আজকে আসো, আমি রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আমি রব্বুল আলামিন এদেরকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা বলে আমরা শেষ করি, যে একজন হাজী যখন নিয়ত করে হজ করার জন্য ঘর থেকে বের হয়, প্রতিটা কদমে মক্কা পর্যন্ত যে কটা কদম হবে প্লেনের যান আর জাহান মেপে মেপে যে কটা কদম হবে রব্বুল আলামিন এক একটা গুনাহ মাফ করেন, এক একটা নেকি দিয়ে দেন। হাজিরা যখন আরাফার ময়দানে যাবে, আরাফার ময়দানে পা রাখার সাথে সাথে রব্বুল আলামিন হাজীদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে বলেন ফেরেশতারা দেখো দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে হাজীরা আমার রহমত পাওয়ার আশায় আসছে, আমার ভয়ে তারা আসছে, অথচ তারা আমাকে দেখে নাই,
অতএব এই আরাফার ময়দানে যত হাজির আসছে এদের আমল নামায় পৃথিবীর বয়স সমপরিমাণ যদি গুনাহ থাকে, বৃষ্টির ফোঁটা সমপরিমাণ যদি গুনাহ থাকে, এবং বালির পাহাড় সমপরিমাণ যদি এই আরাফার ময়দানে যারা আসছে এদের গুনাহ থাকে, আমি রব্বুল আলামিন সকলের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাজিরা হজ শেষ করে এই যে চুল কাটে, প্রত্যেকটা চুলের বিনিময়ে রব্বুল আলামিন একটা নেকি দিয়ে দেন। পাথর যে মারে শয়তানকে, এইটা রব্বুল আলামিন সবটা এক্সট্রা রব্বুল আলামিন রেখে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা তুফতা বিল বাইত খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা। এরপরে আমার বান্দা যখন কাবা তাওয়াফ করে, ফাইদা তুফতা বিল বাইত, যখন এই কাবা 7 বার তাওয়াফ করে, 7 বার তাওয়াফ যখন শেষ হয়ে যায়, খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আমি রব্বুল আলামিন তাওয়াফকারীর গুনাহগুলো এইভাবে মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাদের হজ ফরজ করছেন, এই 5 বছর যাওয়ার আগে যদি এই বছর হজ ফরজ হয়ে থাকে, এই তাড়াতাড়ি আল্লাহ তাআলা তাদের হজগুলো করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আর আমরা যারা যেতে পারি না, আমরা দোয়া করব, আল্লাহুম্মা আফফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা আফফিকনা জিয়ারাতাল হারামাইন। আল্লাহ 2 হারামাইন জিয়ারত করার সুযোগ আপনি আমাদের সবাইকে দেন। আমরা উঁচু কণ্ঠে বলি আমিন। আমরা যারা সুন্নাহ পড়িনি, সুন্নাহ পড়িনি।